বাজেট অধিবেশন শুরুর আগে তড়িঘড়ি করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা এক ধরনের ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকার আগে আশ্বস্ত করেছিল অন্তত চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। এরপরও যদি নতুন করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় তবে তা হবে জনস্বার্থ বিরোধী পদক্ষেপ। রোববার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, গত মাসেই এক দফায় 8 থেকে 12% পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি দাম বেড়েছে। এর প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও, ফলে দ্রব্যমূল্য আরো বেড়ে গেছে। কিন্তু মানুষের আয় না বাড়লেও বেকারত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির উদ্যোগের খবর পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে। জনগণ ইতোমধ্যে দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে, তারা কোথায় যাবে?